তাদের আটকের ফলে এই বাকিরা হচ্ছে পালিয়ে যায়। তো তাদের যে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনায় হচ্ছে একটি মামলা দায়ের হয় সেদিনই। উত্তরা বিভাগের ডিসি হিসাবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এটা তদারকি বা রকম নয়, সেটা হচ্ছে যে এখানে আমরা বলেছি যে এখানকার যে 5 জন যে সাসপেক্ট তার মধ্যে একজনকে কিন্তু আমরা টঙ্গীর মাজার বস্তি থেকে হচ্ছে আটক করেছি। তো এই ধরনের উঠতি বয়সীরা হচ্ছে যারা মূলত হচ্ছে মাদকাসক্ত এবং ডেজার্টের। আগেও আমি একদিন আপনাদেরকে বলেছি যে এই যে ছিনতাই গ্রুপগুলি এই যে আমরা ধরেছি আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত হচ্ছে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই হচ্ছে অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা হচ্ছে মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের হচ্ছে অপরাধে জড়িয়ে পড়ছে। আর সেই অপরাধটা আমরা সবসময় মানে কমবেটে আছি। আমরা যখন অন্য একটা কাজে আমরা জানেন যে এই মুহূর্তে আমরা আরো অন্যান্য যখন কাজে এনগেজ হয়ে পড়ি তখন হয়তো তাদের দূরত্ব কিছুটা বেড়ে যায় বা তারা যখন বের হয়ে আসে আদালত থেকে তখনও হচ্ছে এটার প্রবণতা বেড়ে যায়। কিন্তু আমাদের প্রতিদিনই আপনি মোটরসাইকেল পেট্রোলের কথা বলেছেন, আমাদের উত্তরা বিভাগের 6টি ডিউটি স্টেশনেই থানাতেই কিন্তু প্রচুর অন্যান্য পেট্রোলের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল পেট্রোল রয়েছে, ফুড পেট্রোলও রয়েছে। এবং আমরা রিসেন্টলি হচ্ছে আমরা দেখেছি আবদুল্লাপুর বা যে হটস্পটগুলি রয়েছে সেখানে যে রাতের বেলায় যে বাস চলাচল করে সেই কাউন্টারগুলির সঙ্গেও আমরা কথা বলছি, তাদের সঙ্গে যোগাযোগ করছি যে তাদের দিক থেকেও যেন আমরা দ্রুততম সময়ে তথ্য পাই। কারণ এখানে যারা আসা যাওয়া করেন ভিকটিম হন তারা মূলত হচ্ছে চলাচলকারী হচ্ছে যাত্রী, তারা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট যে তারা যাতায়াত করেন তারা হচ্ছে মামলা দিতে হচ্ছে তারা হচ্ছে রাজি হন না। বুঝতেই পারছেন যে কনটেক্সটে তারা আসে সেই কনটেক্সটে তারা এটাতে রাজি হয় না, সেক্ষেত্রে আমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে মামলা। সেক্ষেত্রে আমাদের আরো একটা বাধার কথা বলেছি, তাদের যেহেতু স্থায়ী ঠিকানা নেই তো এটার জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় এবং শিশুদের জন্য যে যারা আছেন তারা সবাই মিলেই হয়তো গ্র্যাজুয়ালি এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব, কিন্তু আমরা প্রতিদিনই তাদের বিরুদ্ধে আমরা ট্রাই দিই এবং প্রতিদিনই আমাদের আটক থাকে। সঠিক, একদম কারেক্ট। না আমরা আসলে সমন্বয় করি, আমাদের সমন্বয় থাকে এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা হচ্ছে একটা বড় ধরনের অভিযানও চালানো হয়েছিল একটা বস্তিতে, সেখান থেকে আমরা অনেক অনেক অপরাধীকে ধরতে সক্ষম হয়। তো এগুলো চলমান আছে, আসলে কম্বাইন্ড একটা ইফোর্ট দেওয়ার জন্য সবারই একটা সময় দিতে হয়। তো আমরা আবারও ভাবছি যে আমরা সবাই মিলে একটা ট্রাই দিব। এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন দেখুন অজস্র ফোন আমার কাছে আসছে, এই যে দেখুন, তাহলে আমার পক্ষে কি সম্ভব এই সময় এগুলো ফোন করা এবং কল ব্যাক করা? সেটাই না, সেক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রে আমি আপনাকে বলছি সেক্ষেত্রে আপনারা হচ্ছে ডিউটি অফিসারকে ফোন করবেন। আপনারা দেখুন আপনাদের সংখ্যাটা একবার তাকান, আপনারা যদি এই ঘটনায় আমাকে ফোন দেন, আমাকে বা আমার এসিকে প্রত্যেকেই তো ফোন দেন শুধু, এবং আমাদের উত্তরায়ও জানেন যে অনেক সাংবাদিক রয়েছেন। তো আমরা বারবার কিন্তু আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সেটা মিডিয়া সেন্টার থেকে একটু জানবেন, কারণ আমরা মিডিয়া সেন্টারকে জানিয়ে দিই, এটা একটা উপায়। এটা একটা আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের যে 5 জন কে আমরা আটক করেছি এর মধ্যে হচ্ছে রবি রায়, তার হচ্ছে মামলা রয়েছে টঙ্গী। এটা হচ্ছে এটা কিশোর অপরাধ চক্র, আমাদের বুঝতে পেরেছেন তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা। তারা প্রচন্ড শব্দ করে আপনারা জানেন যে ধরনের নয়েজ তৈরি করে তারা হচ্ছে যাচ্ছিল এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি এবং তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কিভাবে গ্যাং মেনটেন করে, তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথে জড়িত, তাদের আচার আচরণ সবকিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার। আচ্ছা, আমার মনে হয় আপনারাও আমাদেরকে এ ব্যাপারে হেল্প করতে পারেন। তারা এই এলাকায় ছিল না, তারা তো বলেছি তারা এই এলাকার সদস্য নয়, তারা এলাকায় একটা অনুষ্ঠানে আসছে, তারা কোনো একটা উদ্দেশ্যে এই এলাকায় প্রবেশ করেছিল, তারা কেউ উত্তরাবাসী নয়।
চাপাতেই পরে তারা দুজন ফোন করে, হ্যাঁ তাদের কাছে এই ধরনের অস্ত্রশস্ত্র আশেপাশেই হয়তো থাকে, তো বলা যাচ্ছে না। আমরা ভিডিওতে 5 জনকে পেয়েছিলাম, আমরা তাদেরকে গ্রেফতার করেছি, মামলা হয়েছে, এখন তদন্তকালে জানা যাবে।